নমস্কার বন্ধুরা, দ্য নেক্সট জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ৭৫০০ শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হতে চলেছে। তো এরই বিস্তারিত নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে সম্প্রতি ৭৫৬৫ জন কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই পদে আবেদন জানাতে পারবে। আজকের ভিডিওতে নিয়োগ সম্পর্কিত তথ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। নিয়োগকারী সংস্থা যে সংস্থাটি নিয়োগ করবে সেটি হলো স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটি এসএসসির মাধ্যমে হবে। পদের নাম যেটি আছে, পদের নাম হচ্ছে কনস্টেবল, অর্থাৎ কনস্টেবল পদে নিয়োগটি করা হবে। এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে মোট শূন্য পদের সংখ্যা থাকছে ৭৫৬৫টি, অর্থাৎ অনেকগুলি শূন্যপদ আছে। বেতন সীমা যেটি থাকবে, এই পদে বেতন ২১,৭০৯ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন থাকবে। এবার চলে আসছি বয়স সীমা। উল্লিখিত পদের জন্য আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যবর্তী বয়সী হতে হবে। এই ক্ষেত্রে বয়সের হিসাব করা হবে ১/৭/২০২৫ তারিখ অনুসারে, অর্থাৎ দিল্লি পুলিশের কনস্টেবল পদে ২/৭/২০০০ তারিখ থেকে সর্বোচ্চ ১/৭/২০০৭ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ এসসি, এসটি, ওবিসি চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা। আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরি প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে 10+2 অর্থাৎ এই নিয়মে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে দিল্লি পুলিশে কর্মরত ব্যক্তির সন্তান হলে একাদশ শ্রেণী পাস করলেও আবেদন জানাতে পারবেন। পুরুষ চাকরি প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল অথবা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য বিষয় হলো, যে সমস্ত চাকরি প্রার্থীদের এনসিসির ABC সার্টিফিকেট রয়েছে তাদের পরীক্ষার ক্ষেত্রে ন্যূনতম 2% থেকে 5% পর্যন্ত অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এর পাশাপাশি প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে লিখিত পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ রয়েছে এই পরীক্ষায় চাকরি প্রার্থীদের কাছে। এরপর চলে আসছে নিয়োগ পদ্ধতি। আবেদনকারী চাকরি প্রার্থীদের মোট 3টি ধাপে পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে প্রথম ধাপে কম্পিউটার বেস, তারপর লিখিত পরীক্ষা এবং তারপর শারীরিক মাপযোগ করে নেওয়া হবে। উভয় ধাপে উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের চিকিৎসাগত পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি। আবেদনে আগ্রহী সমস্ত চাকরি প্রার্থীকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সবার আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR এর মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করে একটি আইডি তৈরি করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় আবেদনপত্রটি যথাযথ সঠিক তথ্যের সাথে পূরণ করে নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত নথি আপলোড করতে হবে। সবশেষে আবেদনের মূল্য দিতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা 21/10/2025 তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদন মূল্য। মহিলা, SC, ST, এক্স সার্ভিসম্যান হলে কোনো আবেদন ফি লাগবে না। অন্যান্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। আর এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটি হলো তার অফিসিয়াল নোটিশ। এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, তো চাইলে দেখে নিতে পারো।